কৃষকরা ধান দিতে পারে, কৃষক ভাইয়েরা যেন ন্যায্য মূল্য পায়। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায়, সুনামগঞ্জ, সিলেট থেকে শুরু করে এই হাওড়ে অঞ্চলে এই জেলাগুলোতে বন্যা হওয়ায় এখানে আমাদের চাল সংগ্রহের তারিখ ছিল 15 তারিখ থেকে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই টাইমটা এগিয়ে আনা হয়েছে এবং যাতে তারা ধানের ন্যায্য মূল্য পায় এটি নিশ্চিত করার জন্য আমরা সকল পদক্ষেপ গ্রহণ করেছি। আপনাদের মাধ্যমে আমি কৃষক ভাইদেরকে তো অনুরোধ করব, তারা যেন তাদের ধান প্রত্যেকটি জায়গায় যে আমাদের কেন্দ্রগুলো আছে, কেন্দ্রগুলোতে তারা যেন নিয়ে আসেন এবং কোথাও যদি কোনো সমস্যা হয় আমাদের কন্ট্রোল রুম থাকবে, কন্ট্রোল রুম নাম্বার পাঠিয়ে দিব বা মাননীয় সংসদ সহ অন্যান্য নেতৃবৃন্দ আছেন তাদেরকে অবহিত করবেন। আমরা এখানে জেলা প্রশাসন আছেন তাদেরকে অবহিত করবেন। সকলেই আমরা চাই যে যে মূল্যটা সরকার নির্ধারণ করেছে সেই মূল্যে যেন কৃষক ভাইরা ধান দিতে পারেন এবং এই মূল্যটা যেন পান এবং তাদেরকে ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করা হবে। এখানে কোনো ধরনের কোনো মধ্যস্বত্ব ভোগী বা এই ধরনের অবস্থা ইনশাল্লাহ থাকবে না। শুকনো মানে ময়েশ্চারাইজার একটা লেভেল পর্যন্ত লাগে, ওই লেভেলের নিচে হলে সে ধানটা তো সংরক্ষণ করা যাবে না। কোনো সিন্ডিকেট থাকবে না, কোনো লটারি থাকবে না। এখানে কৃষক ভাইরা দিবেন এবং তারা যে পরিমাণ ধান ইচ্ছা সে পরিমাণ দিবেন এবং বিস্তারিত আমরা এখানে আপনাকে জানাবো, আপনার বিস্তারিত এখানে জানতে পারেন। আমরা চেষ্টা করছি এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে বললাম যে স্বচ্ছতা আনয়ন করার জন্য। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছেন, সকল ক্ষেত্রে সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এবং আপনারা যেটি বললেন এটি আমরা চেক করে দেখবো। আমি কৃষি বিভাগের সাথে কথা বলবো, মাননীয় কৃষি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলবো যাতে সঠিক চিত্র চলে আসে। কারণ আমি মনে করি আমি ইতিপূর্বে সরকারি চাকরিজীবী ছিলাম। আপনাদের এখানে দুর্গাপুরে আমি ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছি বহু বছর আগে। এখানে হলো সরকারি কর্মচারীদের দায়িত্ব, এখানে হলো দায়িত্বগুলো প্রথমে বোঝা এবং তারপরে দায়িত্বগুলো সচেতনভাবে প্রতিপালন করা। এটা যদি দেখা যায় যে তাদের 3 মাসের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, যদি দেখা যায় যে আরো বাড়ানো প্রয়োজন, বাড়ানো হবে। আমি আপনাদেরকে আগেই বললাম যে মূল বিষয় হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী উনি যে প্রচেষ্টাগুলো নিচ্ছেন এবং মাত্র 2.5 মাসও হয় নাই, যে পদক্ষেপগুলো নিয়েছেন প্রত্যেকটি পদক্ষেপই গ্রামীণ অর্থনীতিকে সচল করা এবং গ্রামের মানুষ, কৃষক ভাই এবং সাধারণ মানুষ যারা আছে নিম্ন আয়ের, তারা যেন তাদের জীবনের মিনিমাম যে প্রয়োজনগুলো, এই প্রয়োজনগুলো রাষ্ট্র থেকে যেন তারা মেটাতে পারে। কৃষক ভাইরা তারা যাতে তাদের উপকরণগুলো সহজে পায় এবং তারা যেন ন্যায্য দাম পায় তাদের উৎপাদিত পণ্যের এবং তাদের জন্য আয় বৃদ্ধি করা যায়, তাদের ছেলেমেয়েরা যেন ভালো লেখাপড়া করতে পারে। এই লক্ষ্যে আগামী জুলাই থেকে প্রাইমারি স্কুলগুলোতে একই ধরনের পোশাক বাচ্চাদের জন্য দেওয়া হবে। এই প্রত্যেকটি কর্মসূচি হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে সচল করা এবং গ্রামীণ আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন করা। তারই একটি অংশ হচ্ছে বরাবরই ধান বা চাল সংগ্রহ করা হতো। এবার আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যে কর্মসূচি নেওয়া হয়েছে, কৃষক ভাইয়েরা ধান দিতে পারবে এবং তারা যত পরিমাণ ধান দিতে পারবে তত পরিমাণ ধানই সংগ্রহ করা হবে এবং আমরা প্রাথমিকভাবে যে লক্ষ্যমাত্রা ধারণ করেছি তার চেয়েও আরো বেশি পরিমাণ ধান এবং চাল সংগ্রহ করা হবে। এখানে তারা যেন প্রকৃত দাম পায়, এইটি হলো আমাদের কনসার্ন।